হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন না? দেখেন আমি কিন্তু যে কফিগুলো বানাই এতে কিন্তু আমি এই বাদামগুলো কিন্তু আমি নিজেই ভাজি করি, এই যে দেখা যাচ্ছে। কিন্তু আমার বাদামগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখন ভাবলাম আগামীকাল দিনের বেলায় আমি কি করব, দিতে তো পারবো না, তাই আমি আজকে উদ্যোগতার সহিত কিন্তু ভাজি করছি। যে এখন আমি এই ভাজি করে রেখে দিব, কালকে দুধ কফিতে দিব। তা সবাই কেমন আছেন? ভালো আছেন না? আমি কিন্তু দুদিন একটু নেট প্রবলেমের জন্য আমি কিন্তু ভিডিও করতে পারছি না, আজকে দিব। দেখেন এই যে বাদামগুলো কিন্তু চটপট করে ফুটছে। এখন আমি এটা এই যে গ্যাসের চুলোটা আমি কিন্তু গ্যাসে ভাজি করছি, লো করে রেখে দিব, তাহলে অনেকটা মুচমুচে হবে, খেতে অনেকটা ঘ্রাণ আসবে। বাদাম ভাজার সময়ও কিন্তু একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা যখন অনেক সুন্দর লাগে। আমি কিন্তু শুধু চা কফিও করতে পারি না, অনেক সময় কিন্তু সুন্দর বাদামও ভাজি করি। দেখেন দেখা যাক, বাদামগুলো প্রায় হয়ে আসবার পথে, এই যে অনেকটা কালো কালো হয়ে আসছে। এখন আমি এটা একটা ভেঙে দেখব যে মুচমুচে কীরকম হয়েছে। এই যে হয়েছে, কিন্তু অনেক সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, দেখেছেন? এটা কিন্তু কফির জন্য অনেক সুন্দর হবে। এটা তো হয়েই গিয়েছে দেখা যাচ্ছে, আমি আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখি কীরকম হয়েছে। বাদামগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। দেখেন এটারও ছাল উঠে গিয়েছে। আপনারা দেখবেন যখন এই গাছ থেকে ছাল উঠে যায় তখন কিন্তু বাদামগুলো হয়ে যায়। আমি আর একটা ভাঙবো। দেখেন এই গাছ থেকে যখন বুঝবেন এই ছালটা উঠে যাবে এরকম, তখন কিন্তু এগুলো হয়ে গিয়েছে বুঝবেন। এই দেখেন ছালটা উঠে গিয়েছে, ঠিক আছে? এই দেখেন এই ছালটা উঠে গিয়েছে। যখন এই গাছ থেকে ছাল উঠে যাবে আপনারা তখন অবশ্যই বুঝবেন যে এই বাদামগুলো হয়ে গিয়েছে। অনেকটা সুন্দর কিন্তু হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন দেখেন গায়ে কিন্তু একটাও ছাল নাই। এই ছালটাও হয়ে গেলে বুঝবেন যে হয়ে গিয়েছে। দেখেন তা এখন আমি জালটা কিন্তু নিভিয়ে দিয়েছি, এখন আমি গরম ভাপ বসাবো। দেখেন বাদামগুলো কত সুন্দর হয়েছে, দেখেছেন? দেখেন আমি কিন্তু এইগুলা কখনোই করি না, কিন্তু এই কফি বানানো শেখার থেকে কিন্তু আমি এই ভাজিটাও করা শিখছি। আমি বাদামগুলো নিজেই ভাজি, এবং এই দেখেন তা আপনারাও বাড়িতে এরকম আস্তে আস্তে করে নিভানো চুলায় বা গ্যাসে, আমি তো আসলে চুলায় পারি না, আমি গ্যাসেই করি এগুলা। দেখেন আমি কত সুন্দর করছি। দেখেন কফি বানায় রাখছিলাম, আজকে অবশ্যই ভালো বিক্রি হয় না, এটুকু বিক্রি হয়েছে। আমি অনেক বেলা করেই আসছিলাম। বাদামগুলো কেমন ভাজা হয়েছে এখন কিন্তু খেয়ে দেখবো। আমরা এখন খেয়ে দেখছি কেমন হয়েছে। অনেক স্বাদ হয়েছে, অনেক গ্রান হয়েছে। কেমন হয়েছে? কেমন ভাজা হয়েছে? কোথায়? আমি শুনতে পাচ্ছি না, আবার বলো কেমন ভাজা হয়েছে।
দেখেছেন সুন্দর ভাজা হয়েছে, অনেক গ্রান আছে। তা সবাই আসবেন, কেমন? ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর রূপার ভিডিও বেশি বেশি করে দেখবেন, কেমন? আমার কফি হাউসের সামনে দিয়ে কিন্তু অনেক লোকজনই যাওয়া আসা করে, এই যে অনেক লোকজন আসে। আপনারাও আসবেন, কফি খাবেন। সুন্দর বাদাম ভাজি করছি, সেটা যেও আমি কফি তৈরি করে দেবো, আপনারা সবাই আসবেন, কেমন? আমি অবশ্যই শীতের জন্য মুড়ি দিয়েছি, আমার মাথার চুলটা ঠিকঠাক নাই তো, এজন্য আমি এরকম করে ঢেকে দিয়েছি। তা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখার জন্য ওয়েটিংয়ে থাকুন। ওকে বাই রূপা।